হ্যালো গাইজ, যে জানিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি আমরা শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাটে। নিমাই তীর্থ ঘাটের পুরো ডিটেলস তোমাদের ঘুরিয়ে দেখাবো। তার আগে বলে রাখি, এখানে তারকেশ্বর যাত্রীদের এত ভিড় হয় যে শ্রাবণ মাসে তুমি এখানে পা রাখতে পারবে না, তো তবে আমি আজকে বৈশাখ মাসের শেষের দিকে এসেছি আর রাত্রেবেলা এসেছি বলে পুরো ফাঁকা। এখানে বৃহস্পতিবার দিন বন্ধ থাকে সব জায়গাগুলো। আমি বৃহস্পতিবারই এসেছিলাম, আমার হাজব্যান্ডের সেদিন ছুটি থাকে, তো ও আমাকে ঘোরাতে নিয়ে এসছে। তো ভাবলাম যে এখানে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে নিমাই তীর্থঘাটের ফার্স্ট ঢোকার সময় দেখতে পাবে তোমরা এরকম একটা সিঁড়ি রয়েছে আর দু সাইডে এরকম মন্দির করা রয়েছে। তো নিচের দিকে নেমে গেলাম আমরা। নিচের দিকে নামতেই দেখতে পাচ্ছ এখানটায় একটা নিমাইয়ের মূর্তি রয়েছে। ইনি বাঘ সাজানোর জন্য এই ফুলগুলো তৈরি করছে। যারা বাঘ নিয়ে আসবে সেই বাঘগুলো সাজিয়ে দেওয়া, মানে এই ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়। এখানটায় দেখতেই পাচ্ছ এরকম লোহার ব্যারিকেড টাইপের করা আছে। আর এই মন্দিরটা তোমাদের ঘুরে দেখাবো। এখানে একটা বিশাল মন্দির রয়েছে, মঠ রয়েছে, সেই মঠটা তোমাদের ঘুরে দেখাবো। আর রয়েছে ভিতরে কী কী সব ডিটেলসে দেখাবো। তার আগে যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমরা দেখতে পারো। এখানে রোজ সন্ধ্যাবেলা ব্রত কথা হয়, সন্ধ্যা আরতির পর। মন্দিরটা বন্ধ হয়ে গেছে কারণ আমরা 8টার পর এসেছি, 8:30 নাগাদ। তো এখানে ব্রত কথা শুনে মনটা বেশ শান্ত হয়ে গেল। আর এখানে দেখো মন্দিরটা ঠিক এই রকম। তোমাদের রাধাকৃষ্ণের মূর্তিটা দর্শন করাতে পারলাম না, কিন্তু এর আগে আমি একটা শর্ট ভিডিও করেছিলাম, সেখানে এখানকার রাধাকৃষ্ণটা ছিল। আজকে বন্ধ হয়ে গেছে যেহেতু 8টা বেজে গেছে, সন্ধ্যা আরতির পর এই মেন গেটটা বন্ধ করে দেয়, তারপরে ব্রত কথা হয়। মন্দিরটা ঠিক এই রকম। এবার আমরা বাইরের দিকটা তোমাদের ঘুরে দেখাবো। সিঁড়ি দিয়ে নামতে গিয়েই যেটা দেখলাম সেটা হচ্ছে সিঁড়ির ঠিক ওপরে রয়েছে একটা হাতি আর সিংহের এরকম লড়াইয়ের দৃশ্য। তার ঠিক পাশ দিয়ে যেই আমরা সিঁড়ি দিয়ে নেমে গেলাম, প্রথমেই দেখতেই পারলাম শিব আর পার্বতীর একটা মূর্তি। দেখো অপূর্ব সুন্দর এই মূর্তিটা। তারপরে রয়েছে 12খানা শিবলিঙ্গ। প্রত্যেকটা শিবলিঙ্গের ওপরে লিখে রাখা আছে সেই শিবলিঙ্গের নাম। প্রত্যেকটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। অপূর্ব সুন্দরভাবে এই জায়গাটা তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ এইদিকে আসো শেওড়াফুলির দিকে, অবশ্যই এই ঘাটটা ঘুরে যেও। তবে শ্রাবণ মাসে তোমাদের বলবো এইদিকে পা রাখার চেষ্টা করো না, কারণ এখানে প্রচুর প্রচুর ভিড় হয়। ভক্তরা এখান থেকে জল তুলে তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করে। তো 12খানা শিবলিঙ্গ দেখার পর যেটা দেখো, এইটা হচ্ছে মন্দিরটা যেখানটা আমরা ব্রত কথা শুনছিলাম, আর তার ঠিক ভিতর জায়গাটা এই রকম অপূর্ব সুন্দর। সারদা দেবীর একটা ইয়ে করা আছে, মূর্তি করা আছে, আর মাঝখানটায় তুলসী। এখানটায় হচ্ছে শ্রী নিমাইয়ের পাদপীঠ, মানে ওনার দেখো চরণ দুটো ওখানটায় রয়েছে, আর এখানটায় মনে হয় যজ্ঞ করা হয়। এই যে দেখো অপূর্ব সুন্দর, গাছ দিয়ে পুরো ঢাকা। তার ঠিক পাশেই রয়েছে এরকম বসার কিছু জায়গা। এই জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এখানে 3-4টে মূর্তি রয়েছে, গঙ্গা দেবী, যমুনা ও সরস্বতী। এটা গঙ্গা দেবী, এটা যমুনা, আর
এটা হচ্ছে সরস্বতী। বলো তো এটা কার মূর্তি? এটা হচ্ছে শিব ভগীরথ। আমি জানি অনেকেই জানো না, ঠিক আছে। আমিও প্রথমে এসে জানতাম না, এই তিন দেবীর নাম আমার মাথায় ছিল, বাট ওনার নামটা আমি ভুলে গেছিলাম। উপরে লেখা আছে, সেইটা দেখেই আমি বুঝতে পারলাম। চলো তোমাদের প্রত্যেকটা দেবীর নামগুলো যেরকম ওপরে লেখা আছে সেগুলো দেখিয়ে দিই। এখানে রয়েছে একটা গঙ্গা বিশাল বড়, যেখান থেকে ভক্তরা জল তুলে নিয়ে যায়, সেই জায়গাটাও তোমাদের দেখাবো। ঠিক এইরকম এই বেরিয়ে এসছি, মন্দিরটা দেখো, অপূর্ব সুন্দর না? এখান থেকে ঘাটে যাওয়ার রাস্তা আছে, কিন্তু এখানে কিছু কাজ হচ্ছিল বলে ওই গেটটা আটকে রাখা আছে। তাও আমি তোমাদের দেখাচ্ছি, এখান থেকে ঘাটে নামার জায়গা আছে, কিন্তু এখানে কিছু ভেঙে টেঙে গেছে মন্দিরের, সেই জায়গাটা রিপেয়ার হচ্ছে। ও ভিডিওটা কেমন লাগলো জানিও, যারা যারা দেখছো তারা তারা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আরও অনেক ভিডিও করতে মানে এনার্জিটা পাই। তো এখানে দেখো একটা শিবলিঙ্গ রয়েছে, আর তার চারধারে এইরকম মূর্তিগুলো রয়েছে। এই জায়গাটার নাম কে বলতে পারবে? শ্রী গোপীশ্বর মহাদেব। তো আপাতত আমার ভিতরের দিকে যা যা ছিল ঘুরে দেখানো হয়েছে, এবার গঙ্গাটা ঘুরে দেখালেই তোমাদের মোটামুটি কমপ্লিট হয়ে যাবে নিমাই তীর্থঘাটটা। যারা তারকেশ্বরে যাও তারা অবশ্যই এই জায়গাগুলো খুব ভালো করে চেনো। আর কিছু মাস পরে, মানে এখন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, এই 2 মাস পরেই এখানে আর পা রাখা যাবে না, এত ভিড় হয়। তো এবার বাইরের দিকে বেরিয়ে যাব আর তোমাদের গঙ্গাটা দেখিয়ে ভিডিওটা শেষ করব। আমার তো মন্দিরটা খুব 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 ভালো লেগেছে। যে 12টা মন্দির তোমাদের মানে শিবলিঙ্গ দেখালাম, সেগুলো ঠিক এইরকম সারিবদ্ধভাবে রয়েছে। ভিডিওটা কেমন লাগলো জানিও। আমরা সরাসরি চলে যাব নিমাই তীর্থঘাটটা তোমাদের দেখাতে, যেখানে কিনা মানুষ পুণ্য স্নান করে তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তো চলো সেই ঘাটটা তোমাদের দেখাই, যেখানে শ্রাবণ মাসে তুমি পাপ ফেলার জায়গা পাবে না। যারা যারা তারকেশ্বর যায় তারা অবশ্যই জানে যে নিমাই তীর্থ ঘাটে কত ভিড় হয়। দেখো আমরা যখন এসছি তখন রাত 8:30 এরকম বাজে, হয়তো এখন জোয়ার আছে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম সবাই জল নিয়ে যাচ্ছে, আমাদের যে খাওয়ার জন্য বোতলটা কিনেছিলাম সেই বোতলেই 1 বোতল জল নিয়ে নিলাম। এই যে ঘাটটা, তো যারা যারা শেওড়াফুলিতে আসবে তারা তারা অবশ্যই এই নিমাই তীর্থঘাটটা ঘুরে যেতে পারো, খুব সুন্দর এই ঘাটটা। তবে আমি তোমাদের বলবো শ্রাবণ মাসে এখানে এসো না, যারা তারকেশ্বরে যাবে তারা ছাড়া আদার্স কেউ এসো না, কারণ এখানে পা রাখার জায়গা পাওয়া যায় না, প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়। এখান থেকে প্রচুর প্রচুর ভক্তরা যাত্রা শুরু করে। দেখতেই পাচ্ছ ঘন্টা রয়েছে, অনেক কিছু রয়েছে, বাক্স সাজানোর জিনিস। আর এইটা রয়েছে শেওড়াফুলি ঠিক স্টেশনের গায়ে মা নিস্তারিণীর মন্দির। তো ওখান থেকে ফেরার সময় আমরা এখানে এসেছিলাম মায়ের কাছে বাতি দেবো বলে। ভাবলাম তোমাদের সাথে এই মূর্তিটাও শেয়ার করি। দেখতে পাচ্ছ মন্দির বন্ধ হয়ে যাবে, তার জন্য মন্দির ধুয়ে দিচ্ছে। তো
যারা যারা দেখছো তারা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমরা দেখতে পারো। আজকের মতন এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। দেখো ভিডিও করতে গিয়ে পুরো মানে ঘন্টা বাজাতে গিয়ে পুরো ক্যামেরা বেঁকে যাচ্ছে। অনেকটা রাত হয়ে গেছে, তাই সব নির্জন এই জায়গাটায় বলে দেওয়া হয়। টাটা।